যখন প্রথম 10টা রোজা রাখি আল্লাহর দয়ার ভিতরে ঢুকি যায়, দ্বিতীয় স্টেপে এই মানুষটার লাগি আল্লাহর বান্দার লাগি মধ্যম অংশ হইল মাগফিরাত। আল্লাহর ওয়াস্তে হকা রোজার মধ্যম অংশ কিতা? মাগফিরাত। মাগফিরাত অর্থ কি? ক্ষমা করে দেওয়া। মাগফিরাত অর্থ কিতা? কে ক্ষমা করে দিবা? কারে ক্ষমা করে দিবা? রোজাদার বান্দা বান্দিরে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা সেহরি খাইতে সময় আল্লাহর সন্তুষ্টির লাগি বরকতর আশায় সেহরি খায়। ইফতার করাত বইছে 5টা 10টা 15টা মিনিট আগে আল্লাহর বান্দা বই গেছে, তিলাওতে কুরআন আরম্ভ করি লাইছে, ইস্তেগফার শুরু করি লাইছে। আজানের কয়েকটা মিনিট আগে 2টা হাত ভিখারির বেশে আল্লাহর দুয়ার তুলি লাইছে। মাবুদ গো, সারাটা 16-18 ঘন্টা কষ্ট করিয়া তুমি মাবুদরে ডরাইয়া সারাটা দিন উপাস থাকিয়া তোমার সন্তুষ্টির লাগি রোজা রাখছি গো মওলা। আল্লাহ, আমার সামনে খানি আছে, পানি আছে, পিপাসায় গলাটা শুকাই গেছে, কফতে আমি খাইতাম আর আমার পিপাসা মিটাইতাম। আল্লাহ, তোমারে ডরাইয়া খাই না, তুমি আল্লাহর হুকুমের অপেক্ষায় রইছি। আল্লাহর জাতর শরম লাগি যায়। আল্লাহ এখন ফিরিস্তা হল, দেখো আমার গুলাম বানাইতে তোমরা নিষেধ দিছলাই, আর আমি আল্লাহ কইসলাম ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যতখান জানি তোমরা ততখান জানো না। আজকে আমার গুলাম বান্দা বান্দি হলে আমি আল্লাহরে খুশি করার লাগি সারাটা দিন উপাস থাকিয়া আমার গুলাম বান্দার সামনে খানি আছে, পানি আছে, এর বাদে আমারে ডরাইয়া আমার হুকুমের অপেক্ষায় থাকছে। তোমরা সাক্ষী থাকো ফিরিস্তা হল, আমার গুলামর জিন্দেগির সমস্ত গুনারে আমি আল্লাহ মাফ করিয়া দিলাম। রোজাদারর লাগি, রোজাদারর লাগি বাপ পাওয়ার এক সুবর্ণ সুযোগ আল্লাহ রাখছে। সুবহানাল্লাহ। এই বিশ্বাস আমরা করতে পারিনি বা সামগ্র, তবে নিষ্কলঙ্ক নির্ভেজাল আল্লাহর দোয়াই দিয়া বারবার কইয়া আল্লাহর রাস্তে রোজা গুন্ডে মুখ দিয়া আত দিয়া বেগাইসরতি দিয়া আমরা যেন নষ্ট না। কিছু মানুষ মনে করে উপাস থাকার নাম রোজা না গো ভাই। রোজার শেষ অংশের নাম কিতা? নাজাত। জুড়ে হোক, রোজার শেষ অংশের নাম কিতা? নাজাত অর্থ কি? মুক্তি। আল্লাহ আস্তে হোক, রোজার নাজাত অর্থ কি? কিতাব তনে মুক্তি, জাহান্নাম তনে। জুড়ে হোক, কিতাব তনে মুক্তি, দুজখের আগুন তনে খেয়ে দিবা মুক্তি। খেয়ে দিবা, খারে দিবা রোজাদার রে। আর রোজাদারে জাহান্নাম তনে মুক্তি পাইবার লাগি ডেইলি তেরাবি পড়িয়া লম্বা এক দোয়া আমরা করি। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। জানি না আপনারা করেন কিনা এই দোয়া পড়েননি? আল্লাহ তুলিয়া হোক, এই দোয়া পড়েননি? পড়তানি? এই দেশের হকানি আলিম উলামা পীর বুজুর্গ ইটা দোয়া করছেননি? মাতকা করছেননি কোনদিন? তেরাবিরে আনলিছেন 20 টনে 12 টনে 8, কয়েকদিন বাদে কইব 4, আরো কয়েকদিন বাদে কইব নাই। যাও একলগে আদে এখন নাই কোম্পানিত ভর্তি হইতানি মাতালা, নাই কোম্পানিত ভর্তি হইতানি। তেরাবি কয় রেখাত পড়তা? আর তুলিয়া খোকা কয় রেখাত? 20 রেখাত। তো যদি কোনো গিয়ে কিছু আচ্ছা ভাই উত্তর জুস ধন্যবাদ। আমার মাথা লাইন বুঝে আনি আমরা বয়া করি বুঝিয়াতে মাতন জানো। তেরাবি 20 রেখাত পড়তাম নি? মক্কা মদিনাত কয় রেখাত? আমরা কয় রেখাত? নবীজি কয় রেখাত? সাহাবী একরাম কয় রেখাত? এখন যদি কোনো গিয়ে 8 রেখাত পড়ে বলে শোনা বতনু তুই তোর 8 লইয়া 8 বলে আমরা ভাল লাগা ওখানে তোর ভাল লাগাইস না মাতই না আনে চাবো। আমরা 20 লইয়া আসি
দেখমু নাইনি এর বাদেও যদি কোনো গিয়ে নাক গলাইয়া তো মনে রাখুন জানো গড়ছি দি গড়ছি নয় না গড়ছিরে নোয়াই তৈলে কিতা লাগে মুগই শোনা ভাই আইনু সুজা আনলে ঘি না উঠলে হ্যাঁ বলে হুন তুই তো রাত লইয়া হলো সেফটা হই যা আমরা বাল্লা মান চাই তো মাইল লাগাইছ না নাইলে বাল্লা বালি কই আর একদিন 2 দিন 3 দিন কই মুসাই লম্বার দিন মাটি আউরু শুরু করে দিন ঠিক নাই কারণ ইটা ওলা দেখাই ইটা অতদিন তেরাবি কমাইছলা গত সপ্তাহ তোতা মুল্লা গুরু আজুনিয়া আমি আশ্চর্য হয়ে গেছি উঠিয়া কর বিতিল নামাজ রেগুলার পড়া লাগতো না মাঝে মাঝে পড়লো বিতিল নামাজ গীতা নফল না ওয়াজিব মুসলমান তুমি এখন নফল না ওয়াজিব নাই এই ডাকাই তোর গুয়া কইল কি লাইকা বাত বুঝালি আর আল্লাহ দেও তুই আর কইতাম না মা তুজারি বাসা আমরা তেরাবির বাদে দোয়া পড়তাম নি দুয়ার মাঝে ইমাম সাহেবের লগে আমরা কইনি আল্লাহুম্মা আজিরনা ওয়া খাল্লিসনা মিনান নার ফড়কা আল্লাহুম্মা আজিরনা ওয়া খাল্লিসনা মিনান নার ইয়া মুজিরু পড়াইনি দূরে হোকা পড়াইনি এটা পড়াত লাভ না ক্ষতি এটা কিতা বলে তার বাপর সিল বলে না আমরা আল্লাহর কাছে কই আল্লাহ আমি মুজরিম আমি গুনাহগার আমরা গুনাহগার ও আল্লাহ তোমার দুজখরে আমরা ডরাই দুজখর আগুন তলে তুমি আমরা রে বাঁচাও আমরা হার গেছে কাহার গেছে নামুল্লাহর গেছে আল্লাহর গেছে কই এখন বিবেকরে জিকাইন জানো একটা বেটা সারাদিন আপনার ডিউটি করছে 10 দিন ডিউটি করছে 20 দিন ডিউটি করছে 29 দিন 30 দিন ডিউটি করছে ডিউটি করার বাদে করছে চাচা আল্লাহর ওয়াস্তে আমারে যাও দেন আপনি খুশি মনে কিচ্ছু দিলাম কা আপনি যদি সত্যিকার মানুষ হইয়া থাকেন মানুষ যদি হইয়া থাকেন 1 মাস যে বেটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার ডিউটি করছে তারে খালিয়াতে বিদায় দিলাই বাইন না তারে তৌফিক আন্দাজা তার মজুরি দিয়া বিদায় করবা হ্যাঁ মজুরি দিয়া বিদায় করবা মানুষ হইয়া থাকলে মজুরি দিয়া আরো দেড়ি দিবা মাতই না মজুরি দিয়া আরো দেড়ি দিবা আল্লাহর বান্দা 1 মাস ডিউটি করছে দিনের বেলা রোজা রাখছে রাতের বেলা কিয়াম করছে অর্থাৎ নফল নামাজ আদায় করছে তাহাজ্জুদ পড়ছে তাসবিহ করছে জিকির করছে তিলাওয়াত করছে দুরূদ পড়ছে আল্লাহর কাছে চাইছে আল্লাহ এখন গোলাম রে সারাটা মাস ডিউটি করছো ও দুজখতনে মাফ চাইছো আমি আল্লাহ তোরে লাস্টের 10 দিনের ভিতরে মাফ করিয়া দুজখতনে তোর নাম কাটাইয়া জান্নাতি বানাই কে জান্নাতি বানাইবা আমরা জান্নাতি হইতাম চাইতো এর বাদে আরো বিশেষ ডিসকাউন্ট কিছু অফার আছে সবে কদর আছে মাথা নাই সব লাস্টের 10 দিনের ভিতরে সবে কদর নাইনি 21 23 25 27 29 যে কোনো বেজুর লাইক সবে কদর আছে লাইলাতুল কদরি খায়রুম মিন এক রাত 1000 মাসের চেয়ে উত্তম সুবহানাল্লাহ কইনা মনে রাখুন জানো এমন ভাবে আপনি আল্লাহর কাছে রুনাজারি খান্নাঘাটি করবা যে খান্নাঘাটির কারণে আল্লাহ খুশ হইয়া আমরা রে ও লাস্টের 10 দিনের ভিতরে জীবনের গুনাহ মাফ করিয়া জান্নাতি হিসাবে কবুল করিলে আল্লাহ তুমি আমরা তৌফিক দিও আমিন সাথে সাথে আইলাম ঈদর রাত আজকে আগামীকালকে ফজর বাদে ঈদর নামাজও যাইমু আজকের রাতটা বড় গুরুত্বপূর্ণ রাত বড় মুবারক এক রাত এই রাত যদি আমরা ইবাদত বন্দেগি করি আল্লাহ বড় খুশি হইবা বাদর দিন ঈদগার ময়দানে যাইমু ঈদর জামাত শরীক হইমু ঈদর জামাত তনে ওইভাবে আল্লাহ নিষ্পাপ বানাইয়া বিদায় করবা যেভাবে একটা সন্তান তার মার পেট তনে নিষ্পাপ হইয়া দুনিয়ায় তাইলে এই রোজা ভাই আমরা খুশি না বেজা মনে রাখেন জানো যদি আল্লাহ এই গাড়ি তুলিলায় তাইলে এই গাড়ির তো আল্লাহ আমার চিন্তা করো না জানো অর্থাৎ নেক আমলের লোক যদি দৌড়াইলে তোরার অভ্যাস আছে কিন্তু রোজা রাখিয়া যদি আল্লাহর বন্দা কয় না আমার জান একে যাইবি আমি রোজা রাখছি আমি গিবত করতাম
আতন্যা বাঁচাবো গিবত আল্লাহ রসুলে দেখি আইজন মেরাজর রাইত এক গুরু মানুষে নিজের শরীর তনে গুস্ত টানি টানি কুলিয়া কামড়াইয়া খাইলেন নাউজুবিল্লাহ কইতাম শোনা ভাই এনে জুড়ে হোক নাউজুবিল্লাহ এক গুরু মানুষে নিজের শরীর তনে গুস্ত টানি টানি খায় আফসুস নবী জিকাইন ভাই জিব্রাইলি খেরা ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের মাঝে একটা মানুষ আছে চুগলগুড়ি করব গিবত করব গিবত কো রকম যে গিবত করে হে যেন তার আপন মরা বাইর গুস্ত রেখায় দূরে কইতা নাই নাউজুবিল্লাহ আরেকটা জিনিস মনে রাখুন জানাল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা জিনার চেয়ে মারাত্মক গুনাহ হইল গীবত করা প্রশ্ন আনেন কিতাল লাগি বলে জিনা করছে কবিরা গুনাহ করছে মাফ চাইলে আল্লাহ তারে মাফ করিয়া দিলেই তো পারে মাথই না কেন বাসা জিনা করছে কবিরা গুনাহ করছে তওবাতুন নাসুহা খালিস তওবা করিয়া আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করিয়া দিলাইতে পারে তাইলে তো গিবতনে জিনার তনে আল্লাহর বান্দা মুক্তি পাই দিছে মাথই না ই গুনার তনে বাঁচি গেছে না নি ই গুনার তনে আল্লাহর কাছে তনে মাফ পাইলিছে মানিয়ে বাঁচি গেছে না কিটা কিন্তু গিবত গিবত কিটা ওলা প্রশ্ন হইল গিবত কিটা বলে গিবত হইল আপনার এক ভাই যে কোনো এক মুসলমানের ই দোষ আছে আব্দুল আহাদর মাঝে একটা দোষ আছে কিন্তু আব্দুল আহাদর আফরকে আমার মাত বুঝেন তো আব্দুল আহাদর অনুপস্থিতিতে আরেকজনের লগে তান ও বিষয়টারে প্রকাশ করা যেটা শুনলে আব্দুল আহাদর মন কষ্ট হইবে মাত বুঝাইতে পারছি না আমি আমারে কইলাম আমার এই দোষ আছে কিন্তু আপনি কে মাথাত গেছেন যে আরেকজনের লগে যদিও দোষ আছে এর বাদেও আপনার মাথার অধিকার নাই মাত বুঝাইতে পারছি না আর যেগু দোষ আমার কাছে নাই বানাইয়া মারছেন ইগু আরো মারাত্মক ইগুরে কিতাব কইছে বুহতান মাত্তা না ইগুরে কিতাব কইছে ইগু আরো জঘন্য আমার কাছে এই দোষ নাই আপনি আন্দাজে বানওয়াটি করি আরো কান দিলাইছে মাত বুঝলানি ও যে আমার গিবত করছেন আমার বাইর গেছে যত সময় পর্যন্ত আমার গেছে আপনি এই কান ছুটাইছেন না আল্লাহর দয় কথা কান খেয়াল করলে আমার জীবন সার্থক হইব মনে করবো যে একটা কথা অন্ততকে বুঝাইতে পারছে আপনি আপনার আরক মুসলমান ভাই গিবত করছেন আরক জনের গেছে যদি আপনি তান গেস্তনে ই দুশোর মাফ না চাইয়া আপনি তান দাবি না ছুটাই কিলা ছুটাইতা পরিষ্কার কইতা ভাই আপনার গিবত আমি এখানে কইলিছি আল্লাহর রাস্তে আপনি আমার মাফ করে দিন যান মাত বুঝা গেছে না মাত বুঝা গেছে নি আপনি পরিষ্কার কইতা ভাই আপনার অনুপস্থিতিতে আমি একবার গিবত কইলিছি শোনা হয়নি আমার মাফ করে দেব বলে খেনে বলে যদি হকুলে বাদ বন্দার হক যদি বন্দায় মাফ করিয়া না দে বান্দার হক যদি বান্দায় মাফ করিয়া না দে আরবার ময়দান 9 জিলহজ্জা হজর তারিখে আল্লাহ বন্দারে মাফ করিয়া আইতো না যত সময় বন্দায় মাফ করিয়া না দিছে মাত মনে করে বুঝাইতে পারছি নি ইগো হক কুল্লা নাই ইগো হক কুলে বাদ ইগো আল্লাহর হক নাই ইগো বান্দার হক বান্দায় মাফ করিয়া দিয়ালে তখন আপনি বাঁচিছেন আর নাইলে আল্লাহ মাফ করিয়া মনে থাকে জানো আপনার 1000 আমি ভাই আপনি আমার কাছে মাফ চাইয়া ছুটাইতে হইব দিতে পারছেন না কি আমার তোর ময়দানো আল্লাহ অত সময় আপনারে জান্নাত হইতা না যত সময় আমার হক না ছুটাইয়া গেছে লেতে এদিন তো আর টেকা উকা লইয়া যাইতাম না লে টেকা নাইলে কি তৈব আমল নামার তুড়ি নেকি আছে তো ও ওগুলো আল্লাহ কইব তোমার নেকি দেও তারে আর তার গুণাগুণ তুমি নিয়া আজকে ওগুর বদলা দিয়ে আজকে তারে দেও খবর আছে এর দায় হাসরের ময়দানত বহুত মানুষ ধনী হইয়া যাইব কিন্তু গরিব হয়ে যাব আর বহুত মানুষ গরিব হইয়া যাইব ধনী হয়ে যাইব কোন ধনী আর কোন গরিব বলে বহুত বেআমলি মানুষ নেকি কম লইয়া যাইব কিন্তু হাসরের ময়দানত নেকির পাহাড় হয়ে যাব আর বহুত মানুষ নেকির পাহাড় লইয়া যাইব ময়দানে মাসর গরিব হইয়া নেকির গরিব হয়ে যাব দুজকি